আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা কিভাবে ডাউনলোড করতে হয় আর এটা কি। আর মাস্টার্স ভর্তির যে অঙ্গীকারনামা এটা ডাউনলোড করার যে পিডিএফ ফাইল সেটা আমি দিয়ে দিয়েছি, সেটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে নেবেন, ফর্মটা পূরণ করবেন, ভালোভাবে পূরণ করবেন, কাজ হবে। তো চলুন মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা কাকে বলে একটু জেনে নিই। মাস্টার্স ভর্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অঙ্গীকারনামা। এটি একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র যেখানে শিক্ষার্থীকে তার পড়াশোনা ও কলেজের নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি দিতে হয়। এই অঙ্গীকারনামা ছাড়া মাস্টার্স ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তাই যারা 2024 শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য অঙ্গীকারনামা পিডিএফ ডাউনলোড করার সহজ উপায় এই পোস্টে দেওয়া হলো। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ভিডিওটা অবশ্যই লাইক করেন। অঙ্গীকারনামা হলো একটি আইনগত দলিল যেখানে শিক্ষার্থী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি দেয়। এটি শুধু একটি ফর্মালিটি নয়, বরং শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও শৃঙ্খলার প্রতিফলন। মাস্টার্স ভর্তির ক্ষেত্রে এই অঙ্গীকারনামা আবেদন ফর্মের সঙ্গে জমা দিতে হয়। এটি ছাড়া আবেদন প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। এটা তো অসম্পূর্ণ থাকবেই, আপনারা হয়তো বুঝতে পারছেন। বর্তমানে প্রযুক্তির কল্যাণে অনেক কাজই সহজ হয়ে গেছে। আগে শিক্ষার্থীদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে অঙ্গীকারনামা সংগ্রহ করতে হতো, কিন্তু এখন অনলাইনে পিডিএফ ফরম্যাটে অঙ্গীকারনামা ডাউনলোড করে তা প্রিন্ট করে নেওয়া যায়। এর ফলে সময় ও শ্রম দুটোই বেঁচে যায়। আমরা এখানে একটি ডাউনলোড লিঙ্ক শেয়ার করেছি যেখানে থেকে সহজেই আপনি মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে লিঙ্কটা দেওয়া আছে, আমার মাউস কার্সরে দেখতে পারতেছেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করবেন। আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন। এটা কিন্তু পিডিএফ লিঙ্ক, ঠিক আছে। এই অঙ্গীকারনামাটা দেখতে অনেকটা এরকম হয়। এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কি কি করতে হবে এগুলা জেনে নেন। অঙ্গীকারনামা পূরণ করতে হবে সঠিকভাবে। কি কি পূরণ করবেন? শিক্ষার্থীর নাম, অবশ্যই নামটা পূর্ণ নাম লিখতে হবে। আপনি যেই নাম যেভাবে দিতে বলছে এই অঙ্গীকারনামায় সেইভাবেই দিবেন। মাতার নাম, ঠিকানা, রোল নাম্বার, স্বাক্ষর, তারিখ, এই সব কিছু দিবেন। এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর অঙ্গীকারনামাটি প্রিন্ট করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয়। অবশ্যই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আপনাকে জমা দিতে হবে। কেন এই অঙ্গীকারনামাটি দেওয়ার প্রয়োজন বা যা যা দেওয়ার প্রয়োজন? অঙ্গীকারনামার সাথে আবেদন ফর্ম দিতে হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিতে হবে, জাতীয় পরিচয়পত্র দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, অঙ্গীকারনামাটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। সঠিকভাবে তথ্য পূরণ করবেন, নিজের স্বাক্ষর দিবেন। ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিছি। প্রিন্টের মান অবশ্যই ভালো হতে হবে, ভুল লিঙ্কে যাবেন না ডাউনলোড করার সময়। তো এইভাবে ফর্মালিটি মেনটেন্স করে যদি আপনারা যদি মাস্টার্স ভর্তির যে অঙ্গীকারনামাটা দেওয়া আছে, আমি যেটা দিছি, সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অবশ্যই ভালো করে পূরণ করবেন। পূরণ করার পর আপনার কলেজ বা যে বিশ্ববিদ্যালয়ে পড়েন সেখানে দিবেন, জমা দিবেন। আর জমা দেওয়ার সময় কি কি দিতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ আছে। আর এখানে যেভাবে আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন এইখান থেকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো লাইক করবেন, এমনকি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে দেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।